তাহলে এক্স আর ওয়াই বিজনেস করছে 3:5 রেশিওতে টাকা দিয়েছে, দিয়ে ওই 5 মাস 6 মাস কিছু একটা লেখা আছে, সেগুলোর পরে এখানে আর কত হাজার টাকা তুলেছে সেটা বলেনি, বলেছে কি একজন একবার তুলেছে 50%, তাই তো? অ্যাড করেছে বা তুলেছে, যাই হোক 50% একটা আধা বের করেছে মান, এ বের করুক বা সে বের করুক। আর একজন কি করেছে একবার 60%, 60%-এর মান বের করেছে। এই 3 আর 5-এর 50% বা 60% করলে পয়েন্ট আসবে, তাও এখানে হয়তো 3 আর 5 এই অঙ্ক করে নিবো, 3-এর 60% বললেও মোটামুটি করে দিতে পারবো তাড়াতাড়ি, কিংবা 50% বললেও বলে দিতে পারবো তাড়াতাড়ি, 3 বা 5 আরো। কিন্তু অন্য যে অঙ্কগুলো আসবে পরে সেগুলাতে বের করতে তো অবশ্যই পারবো, কিন্তু এখানে না হয় তাড়াতাড়ি তাও পারছি, অন্যগুলোতে তো কঠিন হতে পারে। রেশিওতে 7 থাকলো, তার 60%, এমন পয়েন্টে আসবে, বের করতে সময় যাবে। সেই জন্য আমি এমন কাজ করবো যাতে এই 50% বা 60% যখন এদের বের করবো কেটে যায় সংখ্যাগুলা। আর সেটা করার তো আদিমকালে শিখেছি, কি না আধা, 50% মানে তো আধা করতে হবে, দুইয়ের একটা গুণিতক যদি থাকে হয়ে যাবে আধা, 60% মানে তো কত, 3-এর 5, 5-এর গুণিতক থাকলেই হয়ে যাবে, হবে তো? তাহলে সোজা কথা, 2-এর গুণিতক লাগবে, 5-এর গুণিতক লাগবে, তার মানে আমি রেশিওটাকে 5 × 10 দিয়ে যদি গুণ করে দিই তাহলে কোনো সমস্যা নাই, রেশিওকে তো যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারি। তাহলে 10 দিয়ে যদি গুণ করে দিই, এ হয়ে যাবে 30, এ হয়ে যাবে 50। বলেছিল 3:5, আমি সেটাকে যদি 30:500 লিখি, 50 লিখি, কোনো সমস্যা হবে? নেই। এবারে কেন লিখলাম সেটা, কারণ এবারে দেখো যদি একেও কাকেও বাঁধাও, এরও যদি অর্ধেক বলতে বলে 15, এর 1-এর 5 বলতে বললে 6, পেরে যাবো। এর অর্ধেক বলতে বললে 25, এর 1-এর 5 বের করতে বললে 10, মুখে মুখে বলতে পারবো, কোনো সমস্যা হবে না, আমার যোগ করতে বিয়োগ করতে গুণ করতে ভাগ করতে সুবিধা হবে। ঠিক আছে, ঠিক আছে, এর কাজ খতম। 30 আর 50, এইবারে পড়বো কি বলেছে, কি বলেছে, আফটার 25 হচ্ছে তো, আফটার 5 মান্থস এক্স অ্যাডস 50%, এ আধা, এক্স আধা যোগ করেছে 30-এর কত মাস পরে, তাহলে প্রথমত 5 মাস তো 30ই ছিল তার, তাই তো? তারপরে আধা যোগ করেছে মানে কত হয়েছে, 45। 30-এর অর্ধেক 15, 30-এর সঙ্গে সেটা যোগ করলে 45, কতদিন চলবে সেটা, বাকি 7 মাস হয়েছে। অ্যাডস, অ্যাডস মানে যোগ করেছে। এরপরে হচ্ছে হোয়াইল ওয়াই উইথড্রন 60% অফ হিজ ক্যাপিটাল, আচ্ছা 5 মাস পরেই, তাই তো? তাহলে প্রথমে 5 মাস কত ছিল, 50, তারপরে কত, 60% তুলেছে, তাই তো? 50-এর 60% মানে কত, 3-এর 5, 30, 30 তুলে নিলে পরে কত থাকবে, 20, গুণিতক কত, 7, হয়েছে। এবারে রেশিও বের করতে পারবো। আর শূন্যটা কাটলো দিয়া, 5 দিয়ে কেটে যাচ্ছে শূন্য না কাটলেও, এখানকার 5, এখানকার 9 হয়ে গেল, এখানে 5 দিয়ে কাটলে 5টা উঠে গেল, এখানে 5 দিয়ে কাটলে 4 হয়ে গেল, তাহলে রেশিও আসবে কত, 30+63, 30+63 কত, 93। এখানে আসবে কত, 50+28, 50+28 করলে কত হবে, 78, হয়েছে। তাহলে এক্স আর ওয়াই এর যে লাভগুলো আরো কাটবে কত, 31 দিনে 3 দিয়ে কেটে যাবে, হ্যাঁ কেটে নিবো, 3 দিয়ে কাটলে 31, 3 দিয়ে কাটলে 13, 6 হয় তাহলে 26, তাই তো? হ্যাঁ, ওকে। এবার বের করতে কি বলেছে, হোয়াট ইজ দ্য শেয়ার অফ এক্স ইন দ্য ক্যাপিটাল ইন দ্য অ্যানুয়াল প্রফিট অফ 6.84 lakhs, কত লাখ আছে লাভ, 6.84 lakhs, এত লাখ লাভ হয়েছে, দরকার কি? বাই 100 লিখে নিবো পরে। এটাকে ভাগ করব কাদের মধ্যে, এদের মধ্যে, দিয়ে কার এর শেয়ার বের করবো, এক্স এর শেয়ার। প্রথম কথা 31-এর শেয়ার 31 দিয়ে ভাগ দিতে হবে, দিতে হবে তো। 31-এর শেয়ার কত, কটা, কোনটা ভাগ যাবে 31 দিয়ে, একটাই অপশন আছে, খুঁজো সেটা। আমি ততক্ষণ এটাকে যোগ করে ভাগ করি, 6, 1, 7, 3, 2, 5, নিচে এলো 57। হ্যাঁ। এবারে দশমিক আছে, নিচে 100 এলো, দশমিক উঠে গেল, 6.84 আছে, না লিখলেও হতো, অনেকে এখন বুঝতে পারবে না, সেই জন্য, সেই জন্য আমি বলে দিলাম 100 লিখা আছে, ঠিক আছে। আর নিচে 100 লিখেছি, দশমিক 6.84 ছিল না, লাখেই, আর অ্যান্সার আমার লাখেই চেয়েছে, সেই জন্য আমি লাখকে আর চেঞ্জ করিনি। হ্যাঁ, শুধু দশমিক ছিল বলে দশমিক বসে দিয়েছি। এবারে 57 দিয়ে কাটাকাটি করো, বের করতে হবে এর মানে 31 দিয়ে গুণ করবো, 57 দিয়ে কাটাকাটি করলে 57, একে 57, এরপরে কত দিয়ে যাবে, 57 বসাইলাম, 1 আসবে, 11, 114 মানে 57 দুনে, তাহলে 31 গুণিতক 12 কত হবে, 100-কে কাটবো নি, একদম কাটবো নি, 100-কে দশমিক সারালেই তো এই হয়ে যাবে, 114 কেটে গেছে বলছি, 114 তো বিয়োগ করার জন্য লিখেছিলাম, আর 100-কে কাটতে যাবিনি, 12 আর 31 গুণ করলে 12 একে 12, 2 হাতে 1, 12 3 36, 1 35,
372, 10 হবে 1 2টার পরে বসে বসে। হ্যাঁ 100 দিয়ে কাটলে 4 3 12 যে 25 দিয়ে আবার 25 দিয়ে ভাগ করতে শুরু করবি নাকি? হ্যাঁ হ্যাঁ তাহলে 3.72। আর বলে যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি না 31 এর গুণিতক তো থাকবে, একটাই অপশন এইটাই ছিল, এইটাই ছিল 31 এর।